এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের ব্যবসায় গণিত পরিসংখ্যানের আজকে আমরা পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। গড় নির্ণয় করো। হ্যাঁ, তোমাদের এরকম একটা পরীক্ষা কোশ্চেন দিবে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা দিয়ে দিবে, বলা হবে গড় নির্ণয় করো। তো এখানে দেখো 201 থেকে 250, 251 থেকে 300 তো এইভাবে দেওয়া আছে শ্রেণী ব্যবধান, তারপরে গণসংখ্যা দেওয়া আছে 20, 10, 30, 20, 25, 22। তো বলা হবে গড় নির্ণয় করো। তো গড় যেভাবে করতে হবে তোমরা লিখবা গড় নির্ণয়ের সারণী। প্রশ্ন এটা উঠাতে হবে না, এটা পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো গড় নির্ণয় তোমরা ক্লাস 7, 8, 9, 10 এ যেভাবে করেছো ওইভাবেই করবা। তো দেখো প্রথমে শ্রেণী ব্যবধান লাগবে, গণসংখ্যা লাগবে, মধ্যবিন্দু লাগবে, এফআই এক্সআই লাগবে। তো এটা খুবই ইজি আছে, একটু মনোযোগ দিতে হবে। দেখো শ্রেণী ব্যবধান তোমরা 201 থেকে 250 এগুলো লিখে নিবা, সবগুলো লিখে নিবা 451 থেকে 500 পর্যন্ত। হ্যাঁ, তারপরে এখানে গণসংখ্যা বসাইবা 20, 10, 30, 20, 25, 22 এগুলা বসাই দিবা। এখন মধ্যবিন্দু বুঝতে হবে। মধ্যবিন্দু হচ্ছে এক্স আই দ্বারা প্রকাশ করবা আর গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করবা। মধ্যবিন্দু হচ্ছে দেখো 201 আর 251 এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে দেখবা মধ্যবিন্দু পেয়ে যাবা 225.5। আবার 251 আর 300 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 275.5। আবার 301 যোগ 350 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 325। এভাবে করলে সবগুলা বের করতে পারো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে। আর গণসংখ্যা এখানে n সমান লিখবে 127। হ্যাঁ, তো দেখো এখানে গড় কয়টা হবে এটা কিভাবে বুঝবা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, 6টা আর 2টা যোগ করতে হবে 8টা হবে। তাহলে 2টা কেন? এখানে এই যে শ্রেণী ব্যবধান গণসংখ্যা এগুলোর জন্য একটা, আর লাস্টে একটা আমরা মোট করব ওইটার জন্য একটা। তারপরে দেখো এখানে এফআই এক্সআই কিভাবে করতে হবে? এফআই এক্সআই আমাদের গুণ করতে হবে। 20 আর 225.5 গুণ করলে হবে 4510। আবার এটা গুণ করলে হবে 2755। এটা গুণ করলে হবে 9765। এটা গুণ করলে হবে 7510। এটা গুণ করলে হবে 10637.5। আবার এটা গুণ করলে হবে 10461। হ্যাঁ, তো আমরা এখন সামেশন অফ এফআই এক্সআই এই সবগুলা যোগ করলে হবে 45,638.5। এটা করার পরে লিখবা সুতরাং গড় গড় কমা দিয়ে লিখবা এক্স বার দিয়ে সূত্র লিখতে হবে। সূত্র লিখতে হবে সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। তো সামেশন অফ এফ আই এক্স আই আমরা পেয়েছি এত, এই যে 45,638.5 ভাগ এন। এন হচ্ছে যে 127। তাহলে এখানে তোমরা ক্যালকুলেটারে ভাগ করলে হবে 359.36। এটাই হচ্ছে উত্তর। তো আশা করি সবাই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা পরিসংখ্যানের উপরে আরও অনেক ভিডিও পাবা, যে মধ্যক কিভাবে করতে হবে, তারপর প্রচুরক কিভাবে করতে হবে, পরিসংখ্য এগুলো আছে, এগুলো আমরা দিব। আর যত যত অঙ্ক করাইছি আমরা সবগুলা পর থেকে করবো, আশা করছি ওখান থেকে কমন পাবা।